আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্রেস ইংলিশ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে লাভ। লিখেছেন কিয়না কেরি। প্রথমে আমি কবিতাটি একবার পড়ছি, তারপর হচ্ছে বাংলা সহ অনুবাদ করব। ইউ আর লাইক দ্য অ্যাঞ্জেল, ইউ আর লাইক দ্য অ্যাঞ্জেল টু মাই হেভেন, মাই ফর ইভার। ইউ আর মাই ফ্রিডম, ইউ আর মাই জেল। The love we share is too good to be true. Our love is unbreakable. Your love is like my drugs. I cannot get enough. ওকে, এখন আমরা হচ্ছে কবিতাটির বাংলা সহ অনুবাদ করে দেখি কি লিখেছেন, কবি কি বোঝাতে চেয়েছেন। লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা। তাহলে কবিতাটির নাম হচ্ছে ভালোবাসা। তাহলে বুঝতেই পারছেন আসলে কবিতাটা কেমন হবে। ইউ আর লাইক দ্য অ্যাঞ্জেল টু মাই হেভেন, অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে এখানে তুমি হচ্ছে আমার স্বর্গের হুরপরি। হয়তোবা তার প্রেমিকাকে কল্পনা করে এটা তিনি বলেছেন। ইউ আর লাইক দ্য অ্যাঞ্জেল টু মাই হেভেন, তুমি আমার স্বর্গের হুরপরি। মাই ফর ইভার, আমার সারা জীবনের জন্য। ইউ আর মাই ফ্রিডম, তুমি আমার স্বাধীনতা। ইউ আর মাই ফ্রিডম, অর্থাৎ সে তাকে তার স্বাধীনতা হিসেবে কল্পনা করেছেন। ইউ আর মাই জেল, তুমি আমার বন্দিশালা। ইউ আর মাই জেল, অর্থাৎ কবি এখানে তার প্রেমিকাকে হয়তোবা দুইটা দিক থেকেই বিবেচনা করেছেন। ইউ আর মাই ফ্রিডম, তুমি আমার স্বাধীনতা, আবার তুমি আমার জেল, দুইটাই হিসেবে দেখেছেন। তারপর হচ্ছে দ্য লাভ উই শেয়ার ইজ টু গুড টু বি ট্রু। আমরা যে ভালোবাসা আদান প্রদান করি সেটা খুবই সুন্দর, খুবই স্বর্গীয় বা এরকম আর কি, মানে অনেক সুন্দর একটা বিষয় আর কি, এটা বুঝিয়েছেন। আওয়ার লাভ ইজ আনব্রেকেবল, আমাদের ভালোবাসা হচ্ছে ভঙ্গুর নয়। আওয়ার লাভ ইজ আনব্রেকেবল মানে তাদের ভালোবাসাটা চিরস্থায়ী, ভঙ্গুর নয়, এটা বোঝানো হয়েছে। ইউর লাভ ইজ লাইক মাই ড্রাগস, আর তোমার ভালোবাসাটা আমার কাছে হচ্ছে নেশার মতো, অর্থাৎ ড্রাগস বা আফিমের মতো। আই ক্যানট গেট এনাফ, কিন্তু কবি এখানে খুব মানে দুঃখ নিয়ে বলতেছে যে কিন্তু আমি সেটা কি সেই নেশাটা পর্যাপ্ত পরিমাণ পাই না। এটাই বুঝিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।